আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা এই মুহূর্তে আছি সেই বহুল আলোচিত ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, যেখানে স্বৈরাচার হাসিনার আয়নাঘর নামক কি পাওয়া গেছে। তো আমরা সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা আসেন আমাদের সাথে, দেখেন। আমরাও যাই, দেখি কি আছে এখানে। স্বৈরাচার হাসিনা মানুষকে কি পরিমাণ অত্যাচার অন্যায় করেছে তার নমুনা আপনাদেরকে দেখাবো। আমরা যদি দেখেন এখানে কি করছে, আয়নাঘর আছে কিনা সেটা দেখা হচ্ছে, এবং এখানে পানি সেচন করা হয়েছে। এরপরে নিচে দেখা হচ্ছে মানুষের হাড্ডি বা অন্য কিছু আছে কিনা সেটারও দেখা হচ্ছে। তো দেখেন দেখেন তিনি 16 বছরে কি কি করেছেন তার সবকিছুর অবকর্ম এখন ফাঁস হচ্ছে। দেখেন আপনারা, আমাদেরকে আরো দেখাই, আমাদেরকে সেই বহু আলোচিত আমাদেরকে দেখাবো। এই দেখেন সবাই এখানে দুজন লোক পরিষ্কার করছে। এখানে পুরোটা পানি দিয়ে ভরা ছিল, এবং ফায়ার সার্ভিস ওনারা এসে এটাকে সেটেল করেছে পানি। এবং একটা ছেলে বাবু আর একটা লোক আছে বড়, উনি দেখছে যে ভিতরে কোনো কিছু আছে কিনা। দেখেন মানুষের হাত দিয়ে বুদ্ধি বা আরো অনেক কিছু পাওয়া যায় কিনা সেটা এই স্বৈরাচার হাসিনা কত কিছু করে দেখেন। সবকিছু তার নিজের মতো করে করেছে। 16 বছরে কি না করেছে সবকিছু করে দেখেন। তার অবকর্ম দেখার জন্য এখানে হাজার হাজার মানুষ দেখেন, অনেক অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ দেখছে। আমরা আপনাদেরকে সবকিছু দেখাবো যারা আসে নাই, এবং অনেকে অনেক ইন্টারভিউ দিচ্ছে। এই দেখেন আমাদেরকে দেখাচ্ছি অনেক মানুষ। এটা হচ্ছে ওই একদম আন্ডারগ্রাউন্ডে নিচে, এবং এখানে আরো পানি জড়িত আছে নিচে দিলে আরো কিছু দেখা যাবে। তো আমরা আরো অন্যান্য ভিডিও আপনাদেরকে দেখাবো, যে ভিডিওর মাধ্যমে আপনারা আরো অনেক কিছু দেখতে পাবেন আয়নাঘর আছে কিনা। এই দর্শক দেখেন, আমরা একটা সুড়ঙ্গের মতো পথ দেখতে পাচ্ছি, এখানে আয়নাঘর আছে কিনা দেখেন। এটার গভীরতা কত জানি না, এটার নিচে আর অনেক কিছু থাকতে পারে। এই পাশে একটা আছে, দেখেন দেখেন ভিতরে কিছু আছে কিনা দেখা যাচ্ছে না, ভিতরে পুরোটাই অন্ধকার। এবং দেখেন এই পাশেও আছে অনেক। এই স্বৈরাচার হাসিনা কত কিছুই করেছে, কত মানুষের জুলুম নির্যাতন অত্যাচার কত কিছু সে কি না করেছে। মনে করেছে সে তো এই তার বাপের দেশ, এই অনুযায়ী সে দেশ চালাইছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমাদের এই বাংলাদেশে যেন এরকম স্বৈরাচার শাসক যেন আর কোনোদিন আসতে পারে, এই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। পরবর্তীতে আমাদেরকে এর কঠোর ব্যবস্থা নিতে হবে। আসলে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে এখানে অনেক মানুষ, হিউজ পরিমাণ মানুষ, ধুলাবাল উঠছে, তো হচ্ছে আর কি।